দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যে রেসিপিগুলো আপনারা খুব সহজে ঘরে বসেই তৈরি করতে পারবেন এবং সেই সাথে পেয়ে যাবেন রেস্টুরেন্টের মতো স্বাদ। রেস্টুরেন্টের মতো রেসিপি তৈরি করতে অনেক উপকরণ সাজাতে হবে, ব্যাপারটা এরকমই না একেবারেই, কারণ ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। এবং সেই সাথে আরও একটা ব্যাপার আছে, এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। এবং এখন শুনে নিব যে শুরুতে আমাদের জন্য কি রেসিপি থাকছে। এমন কোনো রেসিপি কি দেখানো যায় কিনা যে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে কিন্তু ঘরেই তৈরি করতে পারবো, অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবো, কিন্তু খুব ইয়ামি হবে। হ্যাঁ, এবং আপনার পছন্দেরই হবে, কারণ আমি চিকেন দিয়েই করব। আপনার পছন্দ যেহেতু আমি জানি, তো আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিমি চিকেন ম্যাকারনি। ক্রিমি চিকেন ম্যাকারনি, মানে এটা ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বাচ্চাদের তো পছন্দ, আর বড়রাও বাচ্চাদের নাম করে মানে অনেকটা প্লেট সার্ভ করতে পারে। কি কি লাগবে? হ্যাঁ, খুবই অল্প উপকরণ লাগছে এবং হাতের কাছে যে উপকরণ আছে সেটা দিয়ে করব। যেমন আমি এখানে 300 গ্রাম হচ্ছে ম্যাকারনি নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। 300 গ্রাম চিকেন নিয়েছি, গোলমরিচের গুঁড়া আছে, এখানে ঘন দুধ আছে, পেঁয়াজ কুচি, চিনি, ক্যাপসিকাম আছে গ্রিন, এবং টমেটো আছে, হচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, বাটার আছে, এবং ক্রিম নিয়েছি আমি, লবণ নিয়েছি, এবং রেড বেল পেপার আছে, আর গাজর আছে। আচ্ছা, উপকরণগুলো কিন্তু ঘরেই থাকে। হ্যাঁ, একদম নিত্য ব্যবহার্য যে উপকরণগুলো। এবং একটা ব্যাপার, এখানে যেরকম কার্ব আছে, প্রোটিন আছে, আবার যেহেতু আমরা ভেজিটেবল ব্যবহার করছি, ফাইবারও পাচ্ছি, মানে কমপ্লিট একটা মিল পাচ্ছি। তো স্টার্ট করি আমরা। শিওর আপু। প্রথমে বার্নারটা অন করতে হবে। আমি রান্নাটা অলিভ অয়েল এবং বাটারে করবো, আমার অলিভ অয়েল লাগবে, এবং স্প্যাচুলা এবং টিস্পুনও লাগবে। অলিভ অয়েলটা গরম হলেই আমরা বাটার এবং বাকি উপকরণগুলো দিয়ে দিব। বাটার দিয়ে দিচ্ছি আমি, এবং এখানে কিন্তু রসুন কিমা করে রেখেছি আমি, একটু বেশি যাবে এর মধ্যে রসুনটা। হ্যাঁ, এই বাটারের সাথে রসুনের মিক্সচারটা কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা দেয় না? হ্যাঁ, এটা মানে একটু খুব বেশি যে আমরা সোনালি করব তা না, ব্রাউন করব না, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলে আর হালকা ব্রাউনিশ হলেই আমরা বাকি উপকরণ দিব। এবং ওই যে বললেন, এই মানে ফ্লেভারটা অনেক সুন্দর লাগে এবং খুবই দারুণ যায় খাবারের সাথে। রসুনের মধ্যে যে পানিটা আছে এখন সেটা হচ্ছে ভাজা হচ্ছে, শুকিয়ে যাবে। নাম শুনে মনে হচ্ছে না জানি কেমন একটু ঝামেলা রেসিপি হবে, কিন্তু আসলে না, অল্প সময়ে হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু ম্যাকারনিটা সেদ্ধ আছে, আর চিকেন তো রান্না হতে বেশি সময় লাগে না। হ্যাঁ, আর বোনলেস চিকেন যেহেতু। হ্যাঁ, আর আমরা যেহেতু বেল পেপার এবং ক্যাপসিকাম নিয়েছি, এটা খুব বেশি রানতে হয় না, পুষ্টিগুলো নষ্ট হয়ে যায়, সো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা প্রপার ওয়েতে একটু গোল্ডেন কালার আসলেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, পেঁয়াজটা না দিলেও হয়, কিন্তু পেঁয়াজ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে রসুনের। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় চিকেন। এটা আপনি আমার দিকে তাকিয়ে বললেন? হ্যাঁ, একটু জোর দিয়ে বললাম। আমি জানি এই রেসিপিটি আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই। আমাকে কি দাওয়াত দিবেন? কেন নয়? ও আচ্ছা, আমার সৌভাগ্য হবে আপুর হাতের খাবার
টেস্ট করার। সবসময় তো মানে সারা জীবন আমি আপনার হাতের খাবার টেস্ট করে গেলাম, আমার তো মানে দায়িত্বের হ্যাঁ, মধ্যে একটা পড়ে যায় এখন যে দায়িত্বের আপনাকে জায়গা অন্তত থেকে একদিন কিছু না, রান্না তাই তো করে এভাবে তো আমি খাওয়ানো। ভাবিনি আসলে। মাঝে মাঝে আমি একটু নক করে মনে করিয়ে দিব, আপনার দায়িত্ববোধ গুলো চলে আসবে আবার। আচ্ছা, চিকেনের কিন্তু চেহারাটাই চেঞ্জ হয়ে হ্যাঁ, গেল খুব হোয়াইট দ্রুত। হয়ে গেছে হুম। already। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, হুম, খুবই সুন্দর যায় এবং গোলমরিচ আসলে শরীরের জন্য খুব ভালো। ভালো, হ্যাঁ। তো সল্ট, পেপার অ্যান্ড সুগার, এই তিনটা সিজনিং খাবারের সাথে খুবই ভালো যায়। আমি একটু সুগারও অ্যাড করছি ফর টেস্ট। ওকে, কেউ চাইলে সুগারটা স্কিপ করতে পারে, আর হ্যাঁ। অল্প একটু দিয়েছে। হ্যাঁ, একদম সামান্য, এবং মধু কিন্তু ব্যবহার করতে পারে। আচ্ছা, এই রেসিপিটা আমরা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবো, বিকেলে স্ন্যাক্স হিসেবে দিতে পারবো, এবং যারা ডায়েটে আছে এই ম্যাকারনির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে কিন্তু একটা কমপ্লিট মিল হিসেবেও তারাও খেতে পারবে। হ্যাঁ, এবং এই খাবারটা খেলে আপনার হচ্ছে বাড়তি যে পোলাও বা রাইস কোনো কিছু লাগবে না, কারণ আমাদের ম্যাকারনি কিন্তু শর্করার এটা অভাবটা পূরণ করছে। কালার কিন্তু অলরেডি চলে এসেছে এবং খুব সুন্দর সুঘ্রাণ এসেছে। আর এটা একটু হাই হিটে আসলে করতে হবে। এই যে আমরা ভাবি না যে ডায়েট করলে মজার খাবার খাওয়া যায় না, ব্যাপারটা কিন্তু আপনি আপনার রেসিপি দিয়ে সবসময় ভুল প্রমাণ করে দেন। হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে সব ধরনের খাবারই খাওয়া যায়, ব্যালেন্সটা রাখতে হবে। আমি গাজরগুলো দিয়ে দিলাম এবং কালারটা এখনই খুবই ইয়ামি লাগছে, এবং রান্নার পর তো জাস্ট ওয়াও হয়ে যাবে। মোটামুটি একটু নাড়াচাড়া করে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি রেড বেল পেপার নিয়েছি, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, সবার পছন্দ, এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, এবং যারা ডায়েটে আছেন তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় চিকেন এবং এই সবজিগুলো রাখেন। আর আছে আমাদের অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর টমেটো, এবং রূপচর্চার ক্ষেত্রেও আমরা দেখি টমেটোর ব্যবহার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট শরীরের জন্য উপকারী, খুবই উপকারী। এবং রান্নাটা কিন্তু আমরা হাই হিটেই করছি। মোটামুটি একটু নাড়াচাড়া দিয়ে, এখন কেউ যদি একটু ঝাল প্রেমী হয় এর সাথে কিন্তু কাঁচামরিচটাও দিতে পারে, যেমন আমি দিচ্ছি, আমি একটু কাঁচামরিচ লাভার। আর কাঁচামরিচ আসলে ঝাল ঝাল ভালো লাগে। হ্যাঁ, প্রতিদিন 2টো করে কাঁচামরিচ খাওয়া উচিত, কারণ ভিটামিন সি তে ভরপুর। আমি একটু দিলাম আর কি। এখন আমাদের যে হচ্ছে ক্রিমটা আছে সেটাও দিতে হবে। এখানে আমি ঘন দুধ রেখেছি, চাইলে কিন্তু এখানে চিজও ব্যবহার করতে পারেন। এবং এখানে ক্রিম নিয়েছি, আমি ক্রিমটাও দিয়ে দিচ্ছি। আমি আরেকটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, এবং স্বাদও খুব ভালো হবে এবং হেলদিও হবে। অলরেডি কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন আমাদের এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগোলো। লোক কিন্তু আমি সামলাতে পারছি না, একটু দ্রুত করতে হবে। আমি কিন্তু ট্রাই করছি যত তাড়াতাড়ি করা যায়, তবে এসব খাবার খুব যে ওভারকুক করলে কিন্তু এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। সো আসলে এটা তাড়াতাড়ি হবে না, আপনি টেনশন মানে গাজর, ক্যাপসিকাম এগুলো তো আমরা কাঁচাই খেতে পারি, তাই না? আর চিকেনটা তো আপনি খানিকটা ভেজেই নিয়েছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় ম্যাকারনি। আমরা যতই বলি কার্ব খাবো না, কিন্তু যখন ম্যাকারনি সামনে আসে আসলে আর নিজেকে কন্ট্রোল করা যায় না।
তো সেই জায়গা থেকে আমি দিয়ে দিচ্ছি ম্যাকারনি। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন আমি আর একটু সুগার অ্যাড করব ফর টেস্ট। চাইলে এখানে আপনারা হচ্ছে মধুটা ব্যবহার করতে পারেন, এবং আমি আরও হচ্ছে বাটার দিব ফর গ্লেজের জন্য এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই বাটারটা উপর থেকে দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা গ্লোসি লুকস চলে আসবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। আমরা অনেক সময় কি করি, ঘিটা কি করি প্রথমে তো একটু দিই অনেকে, কিন্তু নামানোর আগে ঘিটা দিই ঘ্রাণটা রাখার জন্য। তো বাটারের ক্ষেত্রেও আসলে তাই। আর কখনোই আমরা বাটারটা ডাইরেক্ট দিব না, ফার্স্ট একটু অয়েল দিব, তারপরে আমরা বাটারটা দিব। ঘির ক্ষেত্রেও হয়ে যায়, তাই না? হ্যাঁ, পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, আপনার স্বাদও নষ্ট যেমন হবে, ঘ্রাণও নষ্ট হবে, টেস্টও নষ্ট হবে। সো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আমাদের কিন্তু রান্না প্রায় শেষের দিকে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার প্রিয় কাঁচামরিচ। এবং আমার ধনিয়া পাতা লাগবে। আমার হাতটা নিট অ্যান্ড ক্লিন আছে, আমি কিন্তু রানিং ওয়াটারে হাতটা ক্লিন করে নিয়েছি। এই যে ক্লিন শব্দটা শুনলেই মাথায় চলে এলো যে কিচেনটাকেও তো ক্লিন রাখতে হবে, কাজ করলে সেই জায়গা নোংরা হবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু এই যে হাইজিন মেইনটেইন করা, ক্লিন রাখা তো ম্যান্ডেটরি। আপনি আপনার কিচেন কিভাবে ক্লিন রাখেন, কিভাবে হাইজিন মেইনটেইন করেন? হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের রান্নার এটাই আসল পার্ট, ক্লিনিংটা এবং হাইজিন মেনটেন করে জীবাণুমুক্ত রাখাটা। আমার আসলে বিশ্বস্ত বন্ধু হচ্ছে আপনার এক্সপার্ট ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারি না, কারণ সময়কে মানে অল্প সময়ে জীবাণুমুক্ত হয়। একেবারে আমাদের ব্যস্ত জীবনে সহজ সমাধান হলো এক্সপার্ট। হ্যাঁ। আপু, আমাদের রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমারও আর তর্স হইছে না। হ্যাঁ, খুবই গ্লোসি একটা লুকস চলে এসেছে এবং একটা ক্রিমি টেক্সচারও চলে এসেছে। ও আর বলা লাগবে না, সার্ভিং এ চলে যেতে হবে। আমাদের আপু একটু অধৈর্য হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমি তো আছি। খুব দ্রুত আমি সার্ভ করব এবং আমরা টেস্টেও চলে যাব। লুকসটা সো ইয়ামি, কারণ এখানে বেল পেপার, ক্যাপসিকাম, মানে গ্রিন, ইয়েলো, রেড সবকিছুর একটা কম্বিনেশন আছে, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে এবং বাচ্চাদের নামে আমরা বড়রাও খেয়ে ফেলি। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্লেট ভরে খেয়ে ফেলি এই আর কি। তো মাঝে মাঝে এরকম খাওয়াই যায় না আপু? মানে আজকে নো ডায়েটকে টাটা বাই বাই, ব্রেকআপ আজকে ডায়েট। হ্যাঁ, সেটাই। এবং একটু উঁচা করে টাওয়ারের মতো করি আমরা। কোরিয়ান্ডার লিভ আমরা দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিমি চিকেন ম্যাকারনি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই ডেলিশিয়াস রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো ক্রিমি চিকেন ম্যাকারনি তৈরি করা যায়। আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। ক্রিমি চিকেন ম্যাকারনি তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে বাটার ও তেল গরম করে রসুন কিমা দিয়ে হালকা ব্রাউন করে নিন। এরপর পেঁয়াজ কুচি, চিকেন, লবণ, গোলমরিচ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে রান্না করুন যতক্ষণ না চিকেন সোনালি রং হয়। এরপর গাজর, ক্যাপসিকাম, টমেটো ও কাঁচামরিচ দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে নরম করুন। তারপর দুধ বা ক্রিম ঢেলে সস ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। সবশেষে আগে থেকে সিদ্ধ করা ম্যাকারনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং স্বাদমতো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে গরম গরম পরিবেশন করুন মজাদার ক্রিমি চিকেন ম্যাকারনি।
দর্শক, আমরা দেখে নিলাম ক্রিমি চিকেন ম্যাকারনির প্রস্তুত প্রণালী। আপু, থ্যাংক ইউ সো মাচ। এরপরে কি রেসিপি দেখাবেন? এরপরও খুব হেলদি একটি রেসিপি দেখাবো, সেটি হচ্ছে ফ্রেশ গার্ডেন সালাদ। ফ্রেশ গার্ডেন সালাদ, ওকে, খুব হেলদি একটা রেসিপি। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে শিখে নিচ্ছি। শিওর। দর্শক দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। আপু, ওয়েলকাম ব্যাক। একটা হেলদি রেসিপি দেখানোর কথা, ফ্রেশ গার্ডেন সালাদ। কি কি উপকরণ লাগছে? আমাদের ফ্রেশ গার্ডেন সালাদ তৈরি করতে লাগছে, এখানে নিয়েছি লেটুস পাতা, পেঁয়াজ কুচি, চিনি, হচ্ছে জুলিয়ান কাট গাজর এবং ধনিয়া পাতা, শসা, জুলিয়ান কাট, রেড বেল পেপার, কাঁচামরিচ কুচি, লেবুর রস, লবণ, ক্যাপসিকাম এবং টমেটো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আমার একটা স্পুন লাগবে, টি স্পুন লাগবে। প্রতিটি সালাদেরই কিন্তু হচ্ছে প্রাণ, সেটা হচ্ছে আপনার ড্রেসিং। তো ড্রেসিংটা আমরা তৈরি করব। তার আগে আমি একটু সবজিগুলো নিয়ে নিচ্ছি। এখানে গাজর বিটা ক্যারোটিন পাচ্ছি একদম, আর নিচ্ছি শসা। যারা রেগুলার সালাদ খায়, শুধু কিন্তু দেখা যায় যে কিউকাম্বার দিয়ে সালাদ খেতে খেতে একটু অনীহা চলে আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু শসাটাকে তো আসলে রাখা উচিত আমাদের খাদ্য তালিকায়, ভীষণই উপকারী শরীরের জন্য। এবং রেড বেল পেপার নিলাম এবং হচ্ছে গ্রিন ক্যাপসিকাম নিলাম, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর আমাদের সবার প্রিয় টমেটো। টমেটোর স্বাস্থ্য উপকারিতা তো বলে শেষ করা যাবে না। টমেটোতে ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, স্কিনের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং সেই সাথে দেখা যায় যে টমেটো যদি আমরা নিয়মিত খাই, সেটা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং আমাদের শরীরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে, ডায়াবেটিকটাও নিয়ন্ত্রণে থাকে। মানে টমেটো হচ্ছে আমাদের অনেক সময় হয় না, রোদে আমাদের স্কিনটা পুড়ে যায়, একটা কেমন কালচে ভাব চলে আসে, সেটাও কিন্তু নিয়মিত খেলে, হ্যাঁ, ওইটা আমরা মোটামুটি সবজিগুলো দেয়া হয়ে গিয়েছে। আমি একে একে সব সবজি দিলাম, পেঁয়াজও দিলাম, এবং লবণটা আমি একটু পরে দিব। আমি একটা ড্রেসিং তৈরি করব, যেটা বললাম যে সালাদের আসলে প্রাণী হচ্ছে ম্যাজিকই হচ্ছে ড্রেসিং। ড্রেসিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সালাদটাও মজা লাগবে না। সো এটা আমাদেরকে অবশ্যই খুবই মজাদার করে তৈরি করতে হবে। তো এখানে একদম সিম্পল ফ্রেশ গার্ডেন সালাদ যেহেতু, তো আমি দিয়ে দিচ্ছি লবণ খুব সামান্য এবং গোলমরিচের গুঁড়া আর লেবুর রস দিয়েছি। গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। আমি এখানে চিনি দিচ্ছি, চাইলে কিন্তু চিনিটা স্কিপ করে আমরা মধু অ্যাড করতে পারি, তাহলে খুবই হেলদি হবে। চাইলে আপনি পছন্দ মতো গুঁড়ো অ্যাড করতে পারেন। আমাদের কিন্তু ড্রেসিংটা রেডি হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা ড্রেসিং, এবং যেহেতু লেবু দেওয়া আছে খুব সুন্দর একটা সুঘ্রাণও আসছে। আর এর মধ্যে আমরা অ্যাড করব অলিভ অয়েল। অলিভ অয়েলটা ওখানে আছে। খুবই সামান্য আমরা অলিভ অয়েল অ্যাড করলাম। এখন আমি এটা একটু মিলিয়ে নিচ্ছি। খুবই হেলদি একটি সালাদ। আমাদের প্রতিদিন যদি আমরা দুপুরে অথবা 12টার দিকেও যদি এ ধরনের এক প্লেট সালাদ খাই, তাহলে কিন্তু শরীর একদম রিফ্রেশ হয়ে যাবে। আর বিশেষ করে এই গরমে আসলে এ ধরনের খাবারই খাওয়া উচিত আমাদের, শরীরটাকে সতেজ রাখতে, ঠান্ডা রাখতে। এবং আমি যে সবজিগুলো চুজ করেছি সবই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আচ্ছা, আমি একটু সবজিগুলো মিলিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেটাই, যারা ডায়েটে আছেন তাদের জন্য আমার মনে হয় একটা পারফেক্ট রেসিপি। তা আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু ড্রেসিং এর মধ্যেও লবণ দিয়েছি। লবণটা শেষে অ্যাড করছি, কারণ লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু পানি উঠে যায়, এবং সালাদ যেহেতু একটা ঠান্ডা খাবার, তো এটা অবশ্যই আমাদেরকে ফ্রিজে রেখে খেলে খুবই সুন্দর একটা ক্রাঞ্চিনেসও চলে আসে।
আর ওই যে লবণ দেওয়ার পরে যে পানি ওঠার যে বিষয়টা সেটাও কিন্তু থাকে না। হুম। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা মজাদার ড্রেসিং। গোলমরিচের খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হয়েছে এবং একটি গ্লোসি লুকস এসেছে। এটা আমরা অলিভ অয়েল দিয়েছি এবং সুগার অ্যাড করেছি, এই জন্যে এই লুকসটা চলে এসেছে। তো আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ উপর থেকে খুব সুন্দর ঘ্রাণের জন্য। কেউ যদি একটু ঝাল লাভার হন আমার মতো কাঁচামরিচ প্রেমী, তো তারা আরেকটু অ্যাড করতে পারেন, যেমন আমি করছি। আচ্ছা, মোটামুটি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের সার্ভিং এর পালা এবং সার্ভিং ডিশটি আমার লাগবে। আপু, তৈরি হয়ে গেল আমাদের খুবই হেলদি ফ্রেশ গার্ডেন সালাদ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই হেলদি সালাদের রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আমরা আপনাদের সাথে শেয়ার করলাম ভাইটামিন, মিনারেলস এবং ফাইবারে পরিপূর্ণ ফ্রেশ গার্ডেন সালাদের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে এবং নিয়মিত খাদ্য তালিকায় আপনারা এই সালাদটি রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। খুব দারুণ লাগলো দুটো রেসিপি। আপনার কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই এই মজাদার রেসিপি দুইটি ট্রাই করবেন। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, আর টিভিকে ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে। প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে তৈরি করতে হবে ক্রিমি চিকেন ম্যাকারনি, আর তারপরে শেয়ার করেছি কিভাবে তৈরি করতে পারবেন ফ্রেশ গার্ডেন সালাদ। দুটো রেসিপি সহজ, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।